মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু লাহাব আবু জেহেল উতবা শাইবা প্রথম অবস্থায় কম মহব্বত করতো না, কম ভালোবাসতো না। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন তাদের মধ্যে দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, তাদের মধ্যে যখন বললেন আজকে থেকে তোমরা আমাকে নবী বানাবা, আজকে থেকে তোমরা আমাকে নবী বানাবা, আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত যখন দিলেন নবী বানাবা, আবু লাহাব নবীজির বিরুদ্ধে যায়, উতবা শাইবা নবীজির বিরুদ্ধে যায়, আল্লাহর নবীর বিরুদ্ধে সকলেই গেল। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত আবু বকরকে দাওয়াত দিলেন, আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করলেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বীনের দাওয়াত গ্রহণ করলেন। সকলে দেখা যায় ক্রমান্বয়ে দ্বীনের দাওয়াত গ্রহণ করলেন, সকলে ইসলামের ছায়াতলে আসলেন। আল্লাহর নবী ধীরে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, সাহাবা কেরাম ইসলামের দিকে যখন দাবিত হলো, আল্লাহর নবীকে এত ভালোবাসে, এত মহব্বত করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবা কেরাম জীবন দিতে পর্যন্ত প্রস্তুত। সকলে দেখা যায় আল্লাহর নবীর জন্য, ইসলামের জন্য দেখা যায় তাদের এমন অবস্থা হয়েছে, সকলে ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত। কিন্তু একজন সাহাবী এমন পাওয়া যায় না, নবীজির বিরুদ্ধে যায় না। যারাই নবীজির বিরুদ্ধে গিয়েছে এই জায়গায় মুনাফিকের খাতায় নাম উঠেছে। একজন ব্যক্তি তিনি মুসলমান হয়েছিলেন, ওনার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। কিন্তু আল্লাহর নবীর বিরুদ্ধে চলে যাওয়ার কারণে মুনাফিকের হ্যাক খাতার মধ্যে নাম উঠেছে। আমাদের সমাজেও এমন লোক পাওয়া যায়, আপনার সঙ্গ আছে, আবার ইসলামী বিধর্মী লোকের সঙ্গ আছে।